জামাত এবং এনসিপি এরা এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন কথাবার্তা বলতেছে। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি সে বলল 300 আসনে নির্বাচন করবে, অথচ তাদের 300 আসনে নির্বাচন যে করবে তাদের ক্যান্ডিডেটই নাই। তারা এত বড় বড় কথা বলল, আজকে জামাতের কোলে উঠা তারা বৈশা আজকে মনে করেন তাদের ঘাড়ে চাপিয়া বিভিন্ন কথা বলতেছে। দেখেন, তাদের এই নির্বাচনে তারা যে নির্বাচন করবে 300 আসন তো দূরের কথা, তাদেরকে যে কয়টা আসন দিচ্ছে জামাতের সাথে চুক্তিতে আসছে, তারা এই কয়টা আসনে তাদের টাকা দিবে, এই টাকার বিনিময়ে এই নির্বাচন তাদেরকে উঠাই দেবে, এই বিনিময়ে তারা আজকে এই নির্বাচনে আসছে। তাইলে এই ছাত্র জনতার এই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনারা যা প্রতারণা করছেন এটা বাংলার জনগণ কোনোভাবে মেনে নেবে না। এবং এই বাংলার জনগণ ভোটের মাধ্যমে এই জাতীয়তাবাদী দল বিএনপিকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ সেটা প্রমাণিত করবে। আমি একজন জুলাই যোদ্ধা তারেক লস্কর, ইনশাআল্লাহ আজকে আমি এই কথা বলে গেলাম। সারা বাংলাদেশে এখনও আওয়ামী লীগ আছে। যদি জুলাই সনদ দিতে হয় তাহলে বেছে বেছে একটা আওয়ামী লীগও যেন এই দেশে না থাকে। প্রতিটা আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করার পর যেন জুলাই সনদ দেওয়া হয়। যদি জুলাই সনদ দেওয়া হয় আর আওয়ামী লীগ এই দেশে থেকে গেল, তাহলে জুলাই সনদ গণতন্ত্রের তো এটা বিপদ গণতন্ত্রের জন্য। কাজেই এই বৈষম্য করা যাবে না। যদি সনদ দিতে হয় তাহলে আওয়ামী লীগকে সমূল উৎপাট করতে হবে এই দেশ থেকে। আর যদি আওয়ামী লীগ কিছু থেকেও থাকে তাহলে কিন্তু জুলাই সনদ দেওয়া, আমি মনে করি এটা জাতির সাথে প্রতারণা করা। এটা মুক্তিযুদ্ধ হয় নাই, এটা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আন্দোলনের মাধ্যমে উৎখাত করা হয়েছে। কাজেই যেখানে মুক্তিযোদ্ধাদের সনদ দেওয়া হয়েছে সেখানে জুলাই সনদ দেওয়ার কোনো পরিস্থিতি উঠতে পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা তার কবর জিয়ারত করতে এসেছি এবং তাকে আমরা মনে প্রাণে আজকের এই দিনে স্মরণ করছি। তার বিগত যে দিনের শাসনামল, সেই শাসনামল বাংলাদেশের মানুষের জন্য, কৃষক শ্রমিক জনতার জন্য তিনি কাজ করেছেন এবং 3.5 বছরে তিনি যে উন্নয়ন করেছিলেন, নদী কাটা, খাল থেকে শুরু করে এমন কাজ নেই তিনি করেননি। সেই কারণে বাংলাদেশের মানুষ আজও তাকে স্মরণ করছেন, বরণ করছেন। এদেশের মানুষ তাকে প্রতিটি সারা জীবন তাকে মনে রাখবেন। আমরা তাকে আজকের এই দিনে স্মরণ করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং আমরা তার আদর্শকে ধারণ করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমানকে আমরা সবাই সহযোগিতা করব এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করব ইনশাল্লাহ।